যখন ডাকটা তুমি ডাক দিবে, হ্যাঁ, তুমি পেটটা মুতি ফেলবো। মানে বাঘ যখন ডাক দেবে মানে প্যান্টে হিসু করে ফেলবো, মুতে ফেলবো। হ্যাঁ, মানে কিরকম ডাকটা হয়? ডাক কাড়ুন কাড়ুন করবে। তোমার এই কানের তো হ্যাঁ। ওগুলো কোনো রইবে নি, এখন পাঠিয়ে হবে। হুম। সে তো এরকম মাটিকে এরকম করে ঠ্যাস চড়ে যাচ্ছে, ওরকম চড়ে যাচ্ছে বাঘ। আচ্ছা, তারপর আমি দেখে আমি তখন হাঁক মারি, যাইছো ঠিক বাঘ আছে। এরকম করে আঁচড় দিচ্ছে? এরকম করে চড় দিচ্ছে। তখন আমাকে যখন দুবার হাঁক মারে যে তুই কাই গেলি, তুই ছুটি আয়, আমার সামনে বাঘ বাড়িছে। আচ্ছা। তখন না এই যে দেখো এরকম এম হয়ে এরকম আছে বাঘ, এরকম এম হয়ে আছে, এরকম এম হয়ে আছে বাঘ। আচ্ছা। এরকম আমার স্ত্রীর দিকে খালি মুখ তাকিয়ে রাখছে। আর হ্যাঁ। লেঞ্জা যখন ছুটি আসি হুম। এরকম এম হয়ে আছে। আর লেঞ্জাটা এরকম না, তার মুখ কেলে এসছে দিয়া হুম। লেঞ্জাটা ওরকম করে ঠার, মাথাটা ওরকম হলাটে আর ফুক মারাটে, তাই কুচি লাগিয়ে দিচ্ছি। তারপরে যখন ছুটি আসি এর মতন ওরকম তাকে ছুটি আসি ওরকম টানে আনলেন পিছানকে। তারপরে আমি আগে গেলি। আচ্ছা, তারপরে আগে যাইতে নু, বিশ্বের মন্ত্র বললে কি হয় না হয় সেটা হ্যাঁ। একটু বলুন। কিন্তু সেটা তিনটা করলে কয়া দিবে। হ্যাঁ। কিন্তু যখন ভোর নু যে পয়লা মুরুগ হাঁক মারবে নি তার আগে কইতে হবে সেটা। তারপরে যে সাপ টাপ কোনো দেখতে পাবো নি। আচ্ছা, মানে সেই ভোরবেলা যে মুরগি ডাকবে না তার আগে মন্ত্র বললে বাঘ তো দূরের কথা, সাপও পর্যন্ত থাকবে না। থাকবে না। আচ্ছা, মন্ত্রটা বললে কত দূর পর্যন্ত ওই মানে বাঘ সাপ দেখতে পাবে না? মানে যত দূর গস্ত করবো তত দূর। মানে পুরো জঙ্গলটাই হয়ে যায়, তাই তো? তার মানে এক কোণ হয়ে যাবে। মানে একটা একটা সাইডে বাঘ চলে যাবে। এক সাইডে হয়ে যাবে। দুধারে দুটা হেতার গাছ আছে, মাঝখানে এরকম করে ঠিক আঁচড় দাঠি বাঘের ছাপ। এই যে প্লেটটা এরকম হবে। মানে এই যে এত বড় যে প্লেট, এই প্লেটও তো ছাপ হবে? হাতে একটু দেখাও ভালো করে। এরকম হবে ছাপ, এত বড় বড় ছাপ? অত বড় বড় ছাপ। তখন আমি যদি তুই আমার গরিব মানুষ, তুই আমার কাছে যা, যে লোক বড় লোক তার কাছে যা, আমার তোর কি খাইতি, তোর গুমুত খাইতি আমার নিয়ে দিতে নু। দেখলো আর কি দেখতো নু, যা ঝাঁকাটা আমি মারলি, ঝাঁকাটা মারতে নু হুম। তিনবার কালুন কালুন করে দেওয়া গাছে যা ঝাম মারলো, হুম। অত বড় গাছ একটু তার লাগেনি। আচ্ছা, প্রথমে বলি আপনার নামটা কি একটু বলুন। আমার নাম বিজু ভক্তা। বিশু ভক্তা? বিজু ভক্তা। বিজু ভক্তা। বাড়ি কোথায়? দারগাপুর, পশ্চিম দারগাপুর। পশ্চিম দ্বারকাপুর। আচ্ছা, আপনি তো হচ্ছে অনেক জায়গায় মাছ টাছ ধরতে গেছেন বা কাঁকড়া ধরতে গেছেন, নিশ্চয়ই বাঘের জঙ্গলে গেছেন। বাঘে জমে গেছি। আচ্ছা, এই যে বাঘের জঙ্গলে গেছেন, বাঘের জঙ্গলে গিয়ে আপনার যে অনুভূতি, মানে কি কি দেখেছেন, কি ঘটনা ঘটেছে, সেগুলো আপনার নিশ্চয়ই জানা আছে। কিন্তু আমি যা যাইছি বাঘের জঙ্গল, কিন্তু আবার ঘটনা ঘটেনি, কিন্তু বাঘকে আমি দেখছি অনেকবার। আচ্ছা, সেগুলো একটু বলুন। আর কোন জঙ্গলে দেখেছেন, কি হয়েছে একটু বলুন। আমাকে সে পশ্চিমবাদাই হ্যাঁ, পশ্চিম বাধা বলতে কোনটা? এটা আচ্ছা, মানে এই কলস? কলস, আচ্ছা। কলস আর কাঁটাবুনি, কাটাবনি, হকবড়ি, হকমলি। আচ্ছা। এইসব জঙ্গলে দেখেছি। হ্যাঁ, একটু বলো, সেগুলো একটু বলুন। হ্যাঁ। সবগুলো আমি দেখেছি, কিন্তু কাঁকড়া মাছ অত ধরে আলিয়ে এসি, কিন্তু দাম মানে পাইনি। প্রচুর গরিব মানুষ, কিন্তু দামটাও মানে পাইনি। আচ্ছা। যে আড়তদার কিন্তু ঝেড়া লেঠি আমার নিজের কাছে নিয়ে। আচ্ছা, নিজস্ব নৌকা নিয়ে যাও না আড়তদারের নৌকো নিয়ে যাও? আড়তদারের লোক লিয়ে যায়। আচ্ছা, কতদিন মানে বেরিয়ে যাও তোমরা নৌকো নিয়ে? লোক লিয়ে এখন ধরো 8 দিন, 8 দিন। 8-9 দিন। মাল মাল নিয়ে এসি, আবার তো কুইন্টাল 1.5 কুইন্টাল মাল নিয়ে এসি। 1.5 কুইন্টাল মানে কত কেজি হতে পারে? হ্যাঁ, কত কেজি 1.5 কুইন্টাল মানে? 150 কেজি? 150 কিলো 200 কিলো নিয়ে এসি। আচ্ছা। কিন্তু মাল সেরকম দাম দেয়নি এমনকি। দাম দেয়নি, তাই তো? না, আচ্ছা আচ্ছা। কোন কোন জঙ্গলে যাও এই কাঁকড়া ধরতে? আমাদেরকে টাইগার তলিক আমার নিজের ঘাটা আছে, টাইগার জঙ্গলে বি যাই। আচ্ছা, মানে তোমরা কি জাল ফেলে কাঁকড়া ধরো না গর্ত মুড়ে? গর্ত খুঁড়ি আমানকে। আমানকে জাল টাল তো নাই। হ্যাঁ। আমরা যা হই গর্ত খুঁড়ে মাল ধরি। কজন কজন করে যাও? আমানকে ধরো 8 জন 9 জন। 8-9 জন বেরিয়ে যাও, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এই যে জঙ্গলে যে কাঁকড়া ধরতে নামো, বাঘ আসার তো সম্ভাবনা আছে নাকি? আমানকে ধরো একটা মন্ত্র আছে। মন্ত্র আছে? আচ্ছা, মন্ত্রের বিষয়টা একটু প্রথমে বলুন। এটা আমি জানি না, আমার বৌদি জানে ভালো করে। আচ্ছা, মন্ত্র বলতে হবে না, এই বিষয়ের মন্ত্র বললে কি হয় না হয় সেটা একটু বলুন। কিন্তু সেটা তিনটা করলে কয়া দিবে। হ্যাঁ। কিন্তু যখন ভোর নু যে
পয়লা মুরুগ হাঁক মারবে নি, তার আগে কইতে হবে সেটা। তারপরে যে সাপ টাপ কোনো দেখতে পাবো নি। আচ্ছা, মানে সেই ভোরবেলা যে মুরগি ডাকবে না তার আগে মন্ত্র বললে বাঘ তো দূরের কথা, সাপও পর্যন্ত থাকবে না। থাকবে না। আর আচ্ছা, বাঘকে তো দেখতে পাবো না, এটা গ্যারান্টি। এটা গ্যারান্টি। এটা গ্যারান্টি। আচ্ছা, মন্ত্রটা বললে কত দূর পর্যন্ত এই মানে বাঘ সাপ দেখতে পাবে না? মানে যত দূর গস্ত করবো তত দূর। মানে পুরো জঙ্গলটাই হয়ে যায়, তাই তো? তার মানে এক কোণ হয়ে যাবে। মানে একটা একটা সাইডে বাঘ চলে যাবে। এক সাইডে হয়ে যাবে। আচ্ছা, তা এই যে ভিতরে যে জঙ্গলে ঢোকো, এই যে এত বড় জঙ্গল, তোমরা পথ খুঁজে রাস্তা খুঁজে পাও কি করে? যে আমানকে এই জঙ্গল গোটা আমানকে ঘুরে আছে। হুম। আমানে ঘুরি, আমানকে রাস্তা জানা আছে। আচ্ছা, এই জঙ্গলে কবে করে যাও মানে তোমরা? কবে, এই যে এখন কালকে বাড়ি যাব। কালকে চলে যাবে? কালকে যাব, আবার 9 দিনের পর আসবো। নৌকো কি একদম জঙ্গলের সাইডে থাকে না নৌকো নিয়ে ভিতরে ঢুকে যাও জঙ্গলের ভিতরে? নৌকা সাইডে রই। মানে খাঁড়ির ভিতরে ঢোকো না? এই যে ঝরা বলে যে খাঁড়ির ভিতরে ঢোকো না? যেটি জল রইবে সুখানে ঢুকি। নৌকা নিয়ে যায় না? গিয়ে ওখানে রেখে দাও? সুখানে রাখিয়া দেয়, কাড়া মাছ ধরি। আচ্ছা আচ্ছা, চোখের সামনে কোন বাঘ দেখেছো যে কাঁকড়া ধরছো বাঘ যাচ্ছে এরকম দেখেছো? বাঘ একবার আমার 3বার দেখা হয়েছে। একবার মধু পাশে মধু 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 সংগ্রহ করতে যাও? মধু সংগ্রহ করতে যাই। আচ্ছা। এখন হাড়িলি আমি যখন আইসি, হুম তখন তো আমাকে মাথায় পুরা দিছে 40 কিলো মতন তুলিয়া দিছে হুম। হাড়ি। হ্যাঁ। দেয়া রাস্তা দেখিয়ে দিছে আমাকে, ও তুমি চলো। তখন আমি যখন আইসি, তখন একটু ঢল মতন আছে, ফাঁকা আছে। হুম তখন আইসা হারিয়েছি কিন্তু মাথায়। হুম তখন তো বাঘ খড়ি দেখে হুম ওরকম সামনাসামনি। তখন আমি যা ওরকম হারিয়েছি মাথায় এরকম করে ধরছি, হুম যা লক্ষ্য পড়েছে। তখন আমার পিছনে আবার আছে 5-6 জন আছে। হুম তখন আমি একা গিয়ে আসছি হুম হাঁড়ি লিয়া। হুম। সে তো এরকম মাটিকে এরকম করে ঠ্যাঁ চড়ে দাঠে, ওরকম চড়ে দাঠে বাঘ। আচ্ছা। তারপর আমি দেখে আমি তখন হাঁক মারি, যাই শো ঠিক বাঘ আছে। এরকম করে আঁচড় দিচ্ছে? এরকম করে আচড় দিচ্ছে। বাবা, তখন তার রূপ কি রকম? তখন রূপ তার লেন্সকে একাম খাড়া করে দিছে। লেজ খাড়া করে দিয়েছে? খাড়া করে দিয়া এরকম চুল মারছে মাটি, এরকম চুল মারছে। কত বড় হবে বাঘটা তবু? বাঘ 1 কুইন্টাল হবে। 1 কুইন্টাল? মানে 100 কেজি? বাঘ আমার চক্ষে দেখা। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে যখন হাঁক মারি, হুম তখন ছুটি আইছিল। ছুটি আসতে নু, তখন ছুটি আসতে নু দেখলো অনেক লোক। তারপরে লেন্সে খাড়া করছিল না হুম কুত্তার মতো, তখন লেন্সকে ওরকম ওরকম দিয়া হুম। ওরকম ফুক মারিয়া পাই গেল। তাই? হ্যাঁ। বাবা, গর্জন করেনি? কে গর্জন করেনি? সেটা একবারও গর্জন করেনি? একবারই করেনি। সামনাসামনি হয়েছি না। বাবা, একদম সামনাসামনি? সামনাসামনি। ই বাবা, দুধারে দুটা হেতার গাছ আছে, মাঝখানে এরকম করে ঠিক আঁচড় দাঠে। কি অবস্থা! তারপরে এই যে তোমাদের তোমাদের চোখের সামনে যে কাউকে বাঘ ধরেছে, কিন্তু সেটা আমি পড়েনি। কোনোদিন হয়নি, তাই তো? পড়েনি কিন্তু। কিন্তু মানে বাঘ বাঘ কোনদিন তাড়া করে নিয়ে ছুটি নিয়ে এসে এরকম হয়েছে? না, হয়নি, সেরকম হয়নি। কিন্তু সামনাসামনি দেখেছি কিন্তু অনেকবার, হুম। কিন্তু এরকম তাড়া করেনি। বাঘের ডাক শুনেছো? ডাক শুনেছি। যখন ডাকটা তুমি ডাক দিবে, হ্যাঁ। তুমি পেটটা মুতি ফেলবো। মানে বাঘ যখন ডাক দেবে মানে প্যান্টে হিসু করে ফেলবো, মুতে ফেলবো? মানে কিরকম ডাকটা হয়? ডাক কাড়ুন কাড়ুন করবে। তোমার এই কানের তো হ্যাঁ। ওগুলো কোনো রইবে নি, এখন পাঠিয়ে হবে। বাবা, মানে চারদিক পুরো কেঁপে উঠে জঙ্গল। হ্যাঁ, জঙ্গল কাঁপতে উঠবে। কি অবস্থা! তাওয়া মানে যায়, পেটের দায় যায়, গরিব মানুষ। তবু কাঁকড়া মাছ নিয়ে আইসি। হুম। আমানকে রেট কিন্তু সলিড রেট দেয়নি, রেট আগে চিপিয়ে রাখে। আচ্ছা, কত টাকা করে দেয়? মানে এই যে কাঁকড়া যে নিয়ে আসো, কত টাকা করে দেয়? এ ধারে সে ধারে ধরো কাটবে, কাটিয়া কাই তনে 10 জন যাইছু। 1 কেজি কাঁকড়া কত টাকা দেয়? 1 কেজি কাঁকড়া? কাঁকড়ার যদি এই যে এই সিজনটা দাম আছে, হুম। 100 গ্রাম কাঁকড়া 800 টাকা। 800 টাকা? এখন তোমাদের দেবে 100 টাকা? 800 টাকা? আমার দেখি 800 টাকা দাম দেবে নি, 600 টাকা দিবি। 600 টাকা দেবে? আর 200 টাকা দেবে না? দেবে না। আচ্ছা, এরকম ব্যাপারটা।
এই যে যে চাল, এই যে খাবার টাবারের জন্য যে এই 8-9 দিন যে বেরিয়ে যাও, হ্যাঁ এই যে খাবার দাবার যে টাকা পয়সা কে দেবে? হ্যাঁ এই আড়তদার দেবে না তোমাদের নিজে টাকা দিতে হবে? আড়তদার ধরো তুমি যাবো দুজন, স্বামী স্ত্রী তুমি দুজন যাবো, হ্যাঁ। তোমার 1000 টাকা হলে হয়ে যাবে। সবদিন দোকান বাকি আছে, আবার ঘরে সংসার আছে, তো গরিব সংসার, তার হ্যাঁ, লিগে দিয়ে অবশ্যই। যেতে হবে। তারপরে ধারে সে ধারে টানা দিয়া পাইলি কত, স্বামী স্ত্রী পাইলি 10,000 টাকা। 10,000 টাকা মানে একবার ওই বনে গেলে, জঙ্গলে গেলে 10,000 টাকা পাবে, তাই তো? হ্যাঁ আচ্ছা, মানে এরকম জীবনের ঝুঁকি নিয়ে তোমরা যাও, 10,000 টাকা দেয়। হুম, ফরেস্ট যারা জঙ্গলে যে পুলিশ অফিসার থাকে, ওনাদের তো পারমিশন লাগে নাকি? পারমিশন লাগে। আচ্ছা, সব থেকে ভয়ঙ্কর জঙ্গল কোনটি, মানে তোমরা যে যাও? ভয়ঙ্কর জঙ্গল বেশি হচ্ছে টাইগার। টাইগারে না? টাইগারে এই জঙ্গলের নাম কি? টাইগার টাইগার। আচ্ছা, বাংলাদেশের জঙ্গলের দিকে গেছো কোনোদিন? সেধারে আমি যাইনি। যাওনি, তাই তো? না, এই যে চামটার জঙ্গল নাম শুনেছো? চামটা? চামটা কিন্তু সেধারে প্রচুর বাঘের অত্যাচার। তাই না? একবার জায়গায় ছিলাম আমি, সেধারে নাম নিব নি আর যাবো নি। মানে একবারও, মানে ওই জঙ্গল খুব ভয়ানক, বলো? ভয়ঙ্কর। আর কাঁকড়া 800-900 কাঁকড়া। একটা একটা কাঁকড়া হচ্ছে 800-900 গ্রাম? হ্যাঁ 900 গ্রাম, 100 গ্রাম মাল পাবো নি, 200 গ্রাম মাল পাবো নি। এত বড় কাঁকড়া হ্যাঁ, এই গর্তের ভিতরে? গর্তের ভিতরে। তা বার করো কি করে? আমার- হাত ভরে দাও নাকি? হ্যাঁ, হাত হাত আমার ভরে দাও? কাঁপিয়েছে, কাঁপিয়ে দিয়ে বার করো? কাঁপি দিয়ে আছে। আবার সে শাবল যে গর্ত তাড়া হয়, হ্যাঁ। ওগুলো আমার তাড়িয়া গর্তকে পরিষ্কার করিয়া কাঁপি মারি। কাঁপি মারলে আপসে কাঁকড়া বাড়িয়েছে। আচ্ছা, এই যে কেদুয়া কেদুয়া যে দ্বীপ, হ্যাঁ, কেদুখালি, এগুলো যাও? এটা যাই। হ্যাঁ, কি অবস্থা! বাঘের বাচ্চা দেখেছো? ছানা, ছোট ছোট বাচ্চা নিয়ে ঘুরছে, এরকম দেখেছো? এ, বাচ্চা কিন্তু তার পাউডি গুলো দেখেছি, কিন্তু সামনাসামনি দেখিনি। আচ্ছা, বাঘের পায়ের ছাপ, তোমরা যে এত বাঘের জঙ্গলে যাও, হ্যাঁ। কত বড় হতে পারে? এ, বাঘের ছাপ, এই যে প্লেটটা এরকম হবে। মানে এই যে এত বড় যে প্লেট, হ্যাঁ, এই প্লেটও তো ছাপ হবে? হ্যাঁ, হাতে একটু দেখাও ভালো করে। এরকম হবে ছাপ, এত বড় বড় ছাপ? অত বড় বড় ছাপ। আর যেগুলা চিতাবাঘা তার ছাপ হবে এরকম চিতাবাঘের ছাপ ছোট, ছোট। সে গাছে উঠে, গাছে উঠে যায়? গাছে উঠে গাছ নুন মানুষ দেখে আর নাম মারবে। সে আচ্ছা, বলে চিতাবাঘ। এই জঙ্গলে কি চিতাবাঘ আছে? এই যে জঙ্গলে আমার চোখে পড়েনি। চিতাবাঘ কোথায় দেখেছো? হুম, চিতাবাঘ আমি এই দেখেছি, চামটায় দেখেছি। চামটায় আছে চিতাবাঘ? চামটায় আছে চিতাবাঘ। তার লেজ লম্বা, হ্যাঁ। তার একেবারে বডিটা একটু আছে বড়, আর নেঞ্জা দিকে একেবারে ছোট। মানে সরু হয়ে চলে এসছে? হ্যাঁ, তার লেঞ্জা কিন্তু অনেক লম্বা। আচ্ছা, আপনার স্ত্রীও আপনার সঙ্গে যায় নাকি ওই জঙ্গলে? হ্যাঁ, যাই। আপনার স্ত্রীও কি মানে এই জঙ্গলে নেমে কাঁকড়া ধরতে যায়? হ্যাঁ, ও বাবা! 3 বার বাঘ দেখেছেন আপনি? 3 বার দেখেছি। আচ্ছা, আর একবার তো বললেন কি হলো, বাঘ মাটি আঁচড়াচ্ছে, হ্যাঁ, আর 2বার কি হয়েছে, কিভাবে দেখেছেন? 2 বার সামনাসামনি। একবার হুম। আমার স্ত্রী হুম। একটু ফাঁকা মতন আছে, হুম। এটা ধরো বড় নদীর সাইডে। হ্যাঁ। তারপরে সে ওই বড় মাল পাইছে, কাঁকড়া। কাঁকড়া পেয়েছে? হ্যাঁ। কাঁকড়া পেয়েছে, তখন সে গর্ত হয়ে তখন হাত পুরে, হুম। তখন বাহার ধারে তো জানো তো, নদীর ধারে হ্যাঁ। বালি পড়েছে, হ্যাঁ। অনেক বালি আছে। আচ্ছা। এখন অত বড় জিনিস মাল আইসে রে, হুম। তখন ভুলাস ভুলাস আওয়াজ ঘটে। আচ্ছা। তারপরে তখন তো আবার যখন হইলো, আবার যদি তারপরে কি বড় আইসেটে না হরিণে সেটে, তখন সে মাল ধরেনি। আচ্ছা। সে প্রচুর সিয়ানা মাল, কিন্তু তার হাতে সাবল নাই, কোনো নাই, খালি 2টা কাঁপিয়েছে। আচ্ছা, আর সে কাঁকড়া ফিতা দড়িয়েছে, বাঁধা হয় যেগুলা। দাঁত দাঁত বাঁধে? হ্যাঁ, সে যে কাঁকড়া দাঁত বাঁধে যে সেগুলো আছে, আচ্ছা। পাতা দড়ি গেছে। আর হুম। নাই। তারপরে তখন তো সে এখন ফাঁকাই এরকম দাঁড়িয়েছে, আর সে বি যায় আসছে না জঙ্গল ভিতর নু আসছা, এবি ওরকম সামনাসামনি, আমার স্ত্রী বি এরকম সামনাসামনি। হুম। তখন আমাকে যখন 2বার হাঁক মারে যে তুই কাই গেলি, তুই ছুটি আয়, আমার সামনে বাঘ বাড়িছে। আচ্ছা। তখন না, এই যে দেখো এরকম এম হয়ে এরকম আছে বাঘ, এরকম এম হয়ে আছে, এরকম এম হয়ে আছে বাঘ, আচ্ছা। এরকম। আমার স্ত্রীর দিকে খালি মুখ তাকিয়ে রাখছে। আর হ্যাঁ। লেঞ্জা যখন ছুটে আসি, হুম। এরকম এম হয়ে আছে, আর লেঞ্জাটা এরকম না, তার মুখ কেলে এসছে দিয়া, লেঞ্জাটা ওরকম করে ঠার, মাথাটা ওরকম হলা ঠার, ফুক মারাটে, তাই পুষি লাগিয়ে দিচ্ছি। তারপরে যখন ছুটে আসি,
ইয়ের মতন ওরকম তাকে ঘুরতে আসিমে ওরকম টানে আনলেন পিছন কি, তারপরে আমি আগে গেলি। আচ্ছা তারপরে আগে যাইতেন, তখন আমি যদি তুই আমানি গরিব মানুষ, তুই আমানকে কাছে যা, যে লোক বড় লোক তার কাছে যা, আমানি তোর কি খাইতি, তোর গুমুট খাইতি আমার দিতেন। দেখলো আর কি, দেখতনু যা ঝাঁকাটা আমি মারলি, হুম ঝাঁকাটা মারতেনু হুম 3 বার কালুঞ্চ কালুঞ্চ করে দেয়া, গাছে যা ঝাম মারলো, হুম অত বড় গাছ একটু তার লাগেনি। আমানকে যে যাইছিল, এখন নদীর অত জলের নামিছে, আচ্ছা, যা ঝাঁকাটা মারছে। মানে যা বলেছো যে মানে তোদের পায়খানা মুত খেয়ে আমরা বেঁচে আছি, তাও আমাদের উপর এ করছিস, হ্যাঁ, ওই বলতে লাভ মেরে চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, মানে তখন তার মানে চেহারা কিরকম যখন ছুটে আসে? কে তখন যখন যখন ইয়ে করছে, নাম মারলো, হ্যাঁ তখন তার চেহারা একেবারে লম্বা হলো, অতটা বাড়িছে, আচ্ছা, অতটা বাড়িয়া নাম মারিয়া পাইছি। আরেকবার কি হয়েছে মানে 3 নম্বরে, মানে 3 নম্বরে কি হয়েছে? 3 নম্বরে সেটা সামনাসামনি হ্যাঁ দিতেন। তখন মানে সব বেট লোক লুকাইছি, হুম সামনাসামনি দিতেন। আবার তুই আসছো আমাদের কাছে, আচ্ছা তারপরে তুই হাঁটাও দিতেন। আমার বড়ি যখন সে একটু জানে, যা ঝাঁকার মারলো, হুম, সজ্জা কুত্তার মতো বাড়ি গেল। মানে কুকুরের মতো ভয় চলে গেছে। হ্যাঁ, ভয়ে চলে গেল। এই আমার কর্তব্য শেষ। সাহস আছে মানতে হবে, সত্যি সাহস আছে তোমাদের। তা তোমাদের সঙ্গে একদিন যাবো বলছি, হ্যাঁ, তা নিয়ে যাবে বলছো তো নাকি? হ্যাঁ, বাড়ি বোঝাবো। মানে ভয়ের কি আছে, আমাদের নিচে নামতে হবে না নৌকো থাকতে হবে? তুমি চাইলে লুকিয়ে দিব। নৌকো থাকলে কোনো ভয় নেই তো? লুকায় কোনো ভয় নেই। সত্যি বলছো তো? সত্যি বলছি, আমার বন্ধু জানে। আচ্ছা, তাহলে যাবো। নৌকায় আমরা রান্না বান্না করবো, আর তোমরা হচ্ছে জঙ্গলে কাঁকড়া ধরতে যাবে। কিন্তু হ্যাঁ, জীবনে ঝুঁকি নয়, খুব আশেপাশে থাকবে, বেশি দূরে যাওয়ার দরকার নেই। আর যেহেতু আপনার গিন্নি হচ্ছে মন্ত্র জানে বলছেন, আমি মন্ত্রটাও শুনবো, মানে কি বলেন, সত্যি কি হয়, সত্যি বলছেন? সত্যি বলছি আমি। এটাকে কাস্ত বুড়ি তো। হ্যাঁ, নৌকোর ওপর বসে মিথ্যে কথা বলা উচিত নয়। সত্যিকার কথা বলছি। আচ্ছা, আপনার আপনার ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে আমার দুটা ছেলে, গোটে মেয়ে। বন্ধু দেখে আসছে, যাইছিল। আচ্ছা, বয়স কত? হ্যাঁ, বয়স কত? বয়স এখন 3টা টাকার আমার ইয়ে মেয়ে। আচ্ছা, আর ছেলের বড়টার 2টা, গোটে মারা যাইছে, বেটা মারা যাইছে, আর 2 ঝি আছে। মারা গেছে কি, অসুস্থ? অসুস্থ, কামদ্বীপের হাসপাতালে মারা যাইছে। মানে শরীর অসুস্থ হয়ে মারা গেছে, তাই তো? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, রাগ করবেন না, আপনাদের অ্যাকচুয়ালি দেশ বাড়ি কোথায়? বেশ বাড়ি। হ্যাঁ, ঠিক আছে। মানে আপনারা তো পশ্চিম দ্বারকাপুরে আছেন, হ্যাঁ, এর আগে আপনাদের বাড়ি কোথায় ছিল, ঝাড়গ্রাম না অন্য কোথাও? আগে আমার বাড়ি ছিল, আর আগে বাপ ঠাকুরদা থাইলো উড়িষ্যায়। উড়িষ্যাতে? আচ্ছা, মানে আপনার জন্মের আগে ওখানে দেখেছেন, উড়িষ্যাতে ছিলেন দেখেছেন, না জন্মের পর এখানে দেখতে পেয়েছেন যে এখানে আছেন আপনি? আমি যখন জন্ম হই আমি দেখেছি এখানে আছি। এখানে আছেন, তাই তো? মানে আপনার দাদু ঠাকুর দ্বারা ওখান থেকে এখানে চলে এসেছে, তাই তো? কেননা আমরা অনেক জায়গায় গেছি, যেমন এই গঞ্জের বাজার আছে না, হ্যাঁ, আদিবাসী পাড়া, ওনারা বলছেন যে আমাদের ঝাড়গ্রামে আগে বাড়ি ছিল। হ্যাঁ, হ্যাঁ। তারপরে এই কয়েকদিন আগে তো একজন তো মারা গেল, এই শতদাসপুরে বাড়ি ছিল, এখানে শ্বশুর বাড়িতে এখানে জায়গা কিনে মনে হয় বাড়ি ঘর করেছিল, এই বাঘেরেতে মারা গেল একজন। এই কমলি না কি একটা জায়গা আছে? যেটা যে মাঝখানে যে ইয়ে আছে, হ্যাঁ, ঝরা মতন তারটা মতন আছে, আচ্ছা, সবখানে মারা যাচ্ছে সকল মৃত্যু। ওটা জানেন কি ঘটনা ঘটেছিল? এটা আমি জানিনি, এখন তো ঘরে না। আচ্ছা, কমলি জঙ্গল, ওইটা ওইটা কি মানে খুব ভয়ানক? ভয়ঙ্কর জঙ্গল, সেটা কিন্তু বাহারধার, বড় নদী, কিন্তু বাহারধার 24 ঘন্টা দিনে, দিবসে কি আচ্ছা, রাত্রে কি, হ্যাঁ, 24 ঘন্টা সবখানে বাঘা যা বাস্তা করেছে। মানে 24 ঘন্টা বাঘ ওখানে ঘোরাঘুরি করছে? ঘোরাঘুরি করছে। বাবা, আরে তোমরা এই যে নৌকো নিয়ে যাও, প্রচুর তো ঢেউ হয় বলো, ঢৌ কিন্তু মাঝির মাঝি আছে। আর তুমিও তো মাঝি বলছিলে। আমি তো মাঝি। বুঝলাম। এই যে এতদিন ধরে যাও, এই যে নৌকো যদি খারাপ হয়ে যায় কোনো কারণে, কি করে ফিরবে?
লোক যদি খারাপ হয়, হুম। ইঞ্জিনিয়ার আমি টুকটাক মিস্ত্রি জানি। ও তুমি মিস্ত্রিও বটে? হ্যাঁ, আচ্ছা, মানে ইঞ্জিন সারিয়ে আবার চলে আসো? হ্যাঁ, ইঞ্জিন সারি চলে আসতে পারবো। আচ্ছা, কোনদিন মাছ ধরেছো, নদীতে মাছ ধরেছো? মাছ এখন আমাকে জাল টাল নাই, আচ্ছা, মাছ ধরিনি। মানে নিজস্ব কোনো নৌকো নেই, আড়ত ধারে নৌকো নিয়ে তোমরা যাও? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তোমার দেখা সবচেয়ে বড় কাঁকড়া, কত বড় কাঁকড়া ধরেছো বলো? কাঁকড়া এখন 1 কিলো। 1 কিলো কাঁকড়া এই সুন্দরবনে, 1 কিলো কাঁকড়া গর্তের ভিতরে? গতর ভিতরে। আচ্ছা, এই যে কাঁকড়া ধরতে যাও, এটা কোনো ভাগ আছে যে কটাল, মরা কটাল, এরকম ভাগ আছে? ভাগ আছে, কিন্তু যাইতে হবে তুমি। ধরো এখন মোরানি তো, হ্যাঁ, এখন মরা কটাল, হ্যাঁ। হ্যাঁ, মরা কোটা এখন যাইলে হুম। যখন গন ঘুরে আসবে তখন পাড়ি আসতে হবে। আচ্ছা, মানে যখন কটাল শুরু হবে তখন চলে আসতে হবে? তখন তো জঙ্গল গোটা ডুবে যাবে না, তখন গতই তুমি মাল খাই পাবো, তখন জুয়া তো উঠে যাবে। আচ্ছা, তোমরা যে গভীর জঙ্গলে ওপরের দিকে যাও, একদম মাঝখান দিকে যাও, হ্যাঁ, ওগুলো কি পুরো শুকনো থাকে? শুকনো এখন যে ধারে যাবো, শুকনো যখন জোয়ার হয়ে যাবে হুম। তখন শুকনোতে পাড়ি আসতে হবে লুকাকে। আচ্ছা, হরিণ দেখেছো? হরিণ কত দেখছি, হরিণ, আর শুয়োর, শুয়োর বি দেখেছি, সাপ? সাপ বি দেখেছি। আচ্ছা, কোনদিন বাঘ হচ্ছে হরিণ ধরছে বা শুয়োর ধরছে, এখন দেখেছো? রাখতে পারিনি। এ, লক্ষ্যে পড়েনি? উম, বা রাত্রে নৌকোয় ঘুমিয়ে আছো, হঠাৎ বাঘ ডাকছে, এরকম? বাঘ ডাকছে কিন্তু শুনছি, কিন্তু আঠি ডাকে। হুম। আজ ওটা কি যে বলে কে বলত না কি বলে, মনসমনগর। বর্ষনগর, হুম। সবখানে যদি ডাকে একখানকে আওয়াজ আসবে, এটা তো মিনিমাম প্রায় 4 কিলোমিটার রাস্তা, ওখানকে আওয়াজ আসবে। মানে 4 কিলোমিটার দূরে বাঘ ডাকবে, এখানে আওয়াজ পরিষ্কার শোনা যাবে? হ্যাঁ, পরিষ্কার। কি অবস্থা! আর সামনাসামনি যদি ডাকে হুম। তাহলে কুড়ির পেটে তুমি পিসাব করবো। প্যান্টে আমি পেশাব করে ফেলবো হ্যাঁ, যদি সামনাসামনি ডাকলে। সামনে ডাকলে? হ্যাঁ। এ বাবা, মানে তোমার তার চোখগুলো কিরকম হয়? হ্যাঁ, চোখগুলো? কার? বাঘের? হ্যাঁ। বাঘের চোখ তখন সেই এর মতন এরকম করবে। বাবা, আচ্ছা, এই কলস জঙ্গলে অনেক বাঘ আছে না? হ্যাঁ, সেটি মিষ্টি পুকুর আছে। মিষ্টি পুকুর আছে জঙ্গলের ভেতরে? হ্যাঁ, মিষ্টি পুকুর আছে, কিন্তু এখন সেটি ফরেস্টার এখন ঢুকতে দেয়নি। ঢুকতে দেয়নি না? না, আচ্ছা, এটা নিষেধ আছে, এখন যাইনি অনেকদিন। আচ্ছা, হরিণ, হরিণ তো ডাকে, হরিণ ডাক শোনা যায়? হরিণের ডাক শোনা যায়। আচ্ছা, তোমরা যে যাও, তোমরা তো আদিবাসী সম্প্রদায়ের মানুষজন, তাই তো? হুম। আমি খারাপ বলছি না। আর তোমাদের মানে রীতিনীতি কি আছে, মানে পুজো? আমাদের যেমন অন্য মানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, তোমাদের কি পুজো? আমাদের এই সাকরাতের সময় পুজো হয়। ওটা কি পুজো বলে? এটা মানে কি, ধরো গ্রাম পুজো, গ্রাম পুজো মানে শীতলা পুজো শীতলা নাকি? পুজো, আবার সে ঘরের ঠাকুরের পুজো, আচ্ছা, এক জায়গায় পুজো হয়। আমি মইপিঠে যে আদিবাসী দাদারা আছে, আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের পুজো কি হয়। ওনারা বলেছিল যে আমাদের যে পিতৃপুরুষ, মানে বাবা মা কেউ মারা গেলে তাদেরকে নাকি পুজো করে থাকে, মানে এরকম কিছু ব্যাপার আছে? আচ্ছা, তোমাদের আদিবাসী সম্প্রদায়ের তো অনেক মানে ভাগ আছে না? হুম। অনেক রকম ভাগ, মানে কি রকম ভাগগুলো জানো তুমি? ভাগ আছে, নায়ক আছে, ভক্তা আছে, আচ্ছা, সে কিরকম, আর কটাল আছে। আচ্ছা। আর তোমাদের উৎসব কি আছে, মানে মেলা পার্বণ উৎসব এগুলো কি আছে? আমাকে যে বড় পুজো হয় আমাকে সাকরাতের সময়। সাকরাত? হম। মানে ওটা কি পুজো? এটা আমাকে সব পূজাটা বড়। মানে কি ঠাকুরকে পুজো করো তোমরা? এটা ধরো আমাকে গ্রামের পুজো, হুম। আর ঘরে টরে যার যে আছে আচ্ছা, সেগুলা পুজো করি, আর নাচা গানা হয়। আচ্ছা। আচ্ছা, সাঁওতাল আর আদিবাসী এই দুটো যে সম্প্রদায় কি একই না, মানে না, আলাদা? না, না, সাঁওতাল আলাদা। সাঁওতাল আলাদা? আলাদা। মানে সেটা কিরকম, মানে কিরকম ভাবে আলাদা? সেটা এই যে রেডিওতে যে গানটা যে হয়, আচ্ছা, হ্যাঁ, সিরিয়াল হয়, গান হ্যাঁ, হয়, আচ্ছা, হ্যাঁ, সেইটা লেখ সাঁওতাল। সেটা যে সাঁওতাল। হম। আর তোমাদের আদিবাসী সম্পূর্ণ আলাদা? আলাদা। আচ্ছা, কেন বর্ধমানের সাইডের দিকে সাঁওতাল সম্প্রদায়ের মানুষজন আছে, প্রচুর আছে, আমরা কথা বলেছিলাম। তোমরা আছে আদিবাসী, তাই তো? হ্যাঁ। তোমরা যে সরকার থেকে অনেক তো সুযোগ সুবিধা পাওয়ার বা পায় নাকি বলে, তোমরা সত্যি পাও? এখন কি করবো, দুঃখের কথা, কোনো কইবনি। হুম। ঝাড়ার লোক ঝাড়িয়া দেখে, পার্টি কত 5 টাকা। আচ্ছা, এই যে সরকার থেকে তো ভূমিহীন কত কিছু প্রকল্প চালু করেছে, এগুলো কি তোমরা সত্যি পাও?
এই যে আজকে কাগজ জমা দিছি, দেখি কি হয়, ঠাকুর ঈশ্বর কি করে। তোমরা তো ভোটও দাও বলো। হ্যাঁ ভোট, হ্যাঁ এই যে আমার বিশ্বাস করবি তো। আচ্ছা, ও তুমি কাগজপত্র নিয়ে এসেছিলে? হ্যাঁ বাহ, জমা দিছি আমি ঠিক সময় তোমার ধরা পড়েছে, ধরেছি তোমার। এই দেখো ভোটার কার্ড। ভোটার কার্ড। ও, এই যে, আবার এখানে আধার কার্ড আছে। আধার কার্ড আমি পুরো দেখালাম না প্রাইভেসির জন্য। আবার এখানে রয়েছে পিএনবি ব্যাংক, যেটা আগে ইউনাইটেড ব্যাংক ছিল, কনভার্ট করে পিএনবি ব্যাংক হয়েছে। এই যে দেখানো উচিত নয় প্রাইভেসির জন্য, যাই হোক। ভালো ভালো ভালো। এই তো দিছি, কাটিয়ে নিয়ে দিছি। আচ্ছা, রিসিপ্ট কপি দিয়েছে তোমাকে। হ্যাঁ আচ্ছা, কোনোদিন তোমাদের যে আগে যে একদম দাদু ঠাকুর দ্বারা যেখানে ছিল সেখানে কোনদিন গেছো? উড়িষ্যাতে গেছো? যাইনি কোনো, রাস্তা ভুলেও আমি রাস্তা মনে নেই? মনে নাই। আচ্ছা, বিয়ে কোথায় করেছেন? বিয়ে ওখানে, এই পাথরেই এখানে? ওখানে আচ্ছা, মানে আপনাদের সম্প্রদায়ের আর লোকজন চেনা পরিচয় কোথায় আছে? আমাদের ওখানে গঞ্জের বাজারে আছে আদিবাসী সম্প্রদায়। গঞ্জের বাজারে আমার আছে একজন শ্রীনিবাস বলে, শ্রীনিবাস দাস ভক্তা। ভক্তা, নাম শুনেছি। দাসও আছে, ভক্তাও আছে। দাসপুরে আছে নাকি? দাসপুরে, দাসপুরে সেটি বিশু সেটি আছে। তারপরে তো কাকদ্বীপে, কাকদ্বীপে, সরি, 15 নম্বরেও তো আছে। 15 নম্বরে তো আদিবাসী সম্প্রদায় মুন্ডা। তারপরে মৌসুনী দ্বীপেও আছে, সাগরে আছে, গঙ্গাসাগরেও আছে। গঙ্গাসাগরে আছে। মানে সবসময় যোগাযোগ হয়। হ্যাঁ বাহ, খুব ভালো। ব্যাস, আর কিছু জানার নেই। যা শুনেছি ওতে আমার হাত পা কাঁপছে পুরো। বাঘ এভাবে মাটি কামড়াচ্ছে দেখলে তো আমার তো হয়ে যেত, মানে চোখের সামনে এরকম মাটি আঁচড়াচ্ছে। এরকম আচড়া আছে, এথেনু কার সে গড়ি মাথা যে দেখা যাবে। মানে কত, 5-6 হাত দূরে? কে আমি? হ্যাঁ, আমি 4 হাত দূরে। 4 হাত দূরে? 4 হাত দূরে। বাবা, যাই হোক আমরা সবাই যাবো, তাই তো? তাহলে আমাদের নিয়ে যাবে বলছো তো? হ্যাঁ আমি আর চলো, মানুষ তো যাবো, চলো। নৌকায় রান্না করবো, সবকিছু করবো, হাত পা টিপে দেবো, একদম একদম। কিন্তু নৌকো নিচে নামবো না। হাত পা টিপতে হবে নি দাদা। না না না, কোনো অসুবিধা নেই, না। কিন্তু নৌকো নিচে নামবো না। তোমাদের সঙ্গে আমরা যাবো, তোমার মজাটা নেবো। আমার লুকাই বাথরুম আছে, হ্যাঁ টয়লেট, পায়খানা করো, যে করো, হ্যাঁ, বাথরুমে করো। মানে নৌকো নিচে নামবো না, আচ্ছা ঠিক আছে। ব্যাস, আর সব কাজ করে দেবো। হ্যাঁ। আমরা যাবো কিন্তু। জালটা আমার ব্যাগ তুলিয়া দিব, হ্যাঁ। মাছটা ব্যাগ ধরিয়া দিব, হ্যাঁ, কাঁকড়া রান্ধো, যে রান্ধো রান্না করো। আচ্ছা, তোমরা যে কাঁকড়া ধরতে যাও, নিজেরা কাঁকড়া ধরে রান্না করে খাও? হ্যাঁ খাও। 1 কেজি ওজনের কাঁকড়া গর্ত করে বার করেছো? কি করে ধরেছো? আমরা তো ছোট কাঁকড়া ধরলে ভয় ছুটে পালাই, মারতে পারি না। তোমরা দুটিকে বাঁধো আবার। আমার নাকি এর হিসাব আছে। হুম, 1 কিলো কি 2 কিলো যদি মাল হয়, 1.5 কিলো যদি মাল হয়, তবু আমার বাঁধবো, 1 কিলো 1.5 কিলো ওজনের আমার বাঁধতে পারি। কি করে বাঁধো? আমার অভ্যেস আছে না, তার দাঁড়া, দাঁত গুলো কিরকম? হ্যাঁ। হাত দিয়ে দেখাও দাঁত গুলো কেমন। তার দাঁড়া এরকম, আমি একদিন দেখলাম তোমাদের এরকম দাঁড়া হবে, দাদা, আমি বলছি দাঁড়াটা এরকম হবে। আমি একদিন দেখলাম এত বড় কাঁকড়া! অত বড় কাঁকড়া দাঁড়া এরকম যদি হয়, তাহলে ওইটা কত হবে? ও দা, দুটা ধারে যদি তোমরা এরকম হেঁটে বাঁধি। যাচ্ছ, ক্যাংড়া ধরতে ধরতে যাচ্ছ, ক্যাংড়া হ্যাঁ। পেয়েছো, সঙ্গে সঙ্গে হাঁটতে হাঁটতে বাঁধা হয়ে যাচ্ছে তোমাদের। হ্যাঁ সঙ্গে সঙ্গে কনফিডেন্স হয়ে আছে তোমাদের, হ্যাঁ? এই তো কাপি আর সাবর এরকম হ্যাঁ। নিচে এরকম, হ্যাঁ। এক হাতে আছে কাঁকড়া, হ্যাঁ। এক হাতে আছে বেগ আছে এধারে, হ্যাঁ। দড়ি এরকম টানলি, এরকম শেক শেক করে আমার সঙ্গে বাঁধা সঙ্গে হবে। মানে ধরছে, সঙ্গে সঙ্গে বেঁধে নিচ্ছে, সঙ্গে সঙ্গে গর্ত থেকে বার আচ্ছা, করে সঙ্গে সঙ্গে বেঁধে তোমার নিচ্ছে। যখন কাঁকড়া গর্ত করে Confident বার করছো, হ্যাঁ তোমার পিছনে কেউ থাকে না? কে পিছনে? আমার স্ত্রী। ওই দুজনে? হ্যাঁ দুজন। একজনকে তো নজর রাখতে হবে, বাঘ আসছে কিনা বা কোনো ভয়ঙ্কর সাপটা আসছে কিনা, নজর তো রাখতে হবে। ওই স্ত্রী স্ত্রী নজর রাখবে একা? কে? আর যদি সে যদি গত হাত পুরে আমি আছি, এই দুজন, আর কেউ থাকবে না সঙ্গে? আর সঙ্গে ব্যাগ দুজন করে যাবে। সব দুজন করে। মানে 8 জন গেলে 4 জন, মানে মানে 2 জন করে ভাগ হয়ে যাও, হ্যাঁ, একজন ধরবে, একজন লক্ষ্য রাখবে। হে বাবা, হেতাল গাছ পুরো ভর্তি, বকরা গাছ পুরো ভর্তি জঙ্গলে? বগড়া হেতাল গাছে ভর্তি। জঙ্গলে বাঘের পায়ের ছাপটা পুরো ভরপুর হয়ে আছে, বলো, হুম। ভর্তি। অনেক কিছু দেখেছে। আমার যখন যাই, হুম তার যখন যাবে, হুম তার ছাপ তো প্লেটের মতন দেখে দিলি আমি। হুম, তার ছাপ তো মানে এত বড় প্লেটের মতো বাঘের পায়ের ছাপ, ভেবে দেখুন। অতটা শুক্লাই, কিন্তু অতটা গাড়িছে বাঘ। হ্যাঁ, তার ছাপটা, পায়ের ছাপটা।
আচ্ছা তোমরা যে নৌকো থেকে নামো নিশ্চিত পুজো করতে হবে বলো? আমানকে যখন যাব, ধরো আমি কালকের বাড়ি যাচ্ছি, হ্যাঁ ধরো আমি যাবো, হ্যাঁ এই যে লোকার মালিক তো আমি তো, হ্যাঁ। কোন লোককে আমি নামতে দেবো নি, আগে আমি নামবো। আচ্ছা আচ্ছা, তুমি আগে নামবে, হ্যাঁ, আগে আমি নামবো, নামিয়া নেমে যা- পুজো টুজো করে রীতিনীতি সব হুম। পালন করে তারপর সবাই নামতে বলবে। তো তখন আমি যখন তারপরে আমি নাম তখন কইব, তখন নামবে, তোমার পায়ে জীবনে কাটা ফুটবে না। কি অবস্থা! তোমরা কোন কালকে যাবে? কালকে যে যাবে, আজকে তো 2 তারিখ, এই 22 তারিখ, মানে কালকে 23 তারিখ। কালকে যাবে কোন দিক দিয়ে যাবে? এই সীতারামপুর দিয়ে যাবে না প্লট হয়ে বেরিয়ে যাবে, কে প্লট হয়ে বেরিয়ে যাবে? বা এল প্লট হয়ে বেরিয়ে যাবে। হুম, এল প্লট দিয়ে হয়ে ওই তোমরা যাবে ওই ধনচি বনিক্যামের মানে কলস বনিক্যামের মধ্যখান দিয়ে হয়ে যাবে। কালকে কোন জঙ্গলে যাবে? কালকের পশ্চিমবঙ্গে যাবো। মানে কলসে? বাবা পশ্চিমবঙ্গ মানে ওই টাইগারে যাবে। টাইগার? পশ্চিমবঙ্গ কি অবস্থা! এখন যে মরা কথা, যেখানে তবু ওই যে তো ঢুক বাংলাদেশের হচ্ছে। টলার ডুবে আছে না, ওই সাইডের দিকেই যাবে। ও যেখানে বাংলাদেশের ট্রলার ডুবে আছে ওখানে হ্যাঁ। যাবে? ওই তোমার ওই যে 2-4টি যে গাছ হয়ে আছে, যেটা সেটার বললাম যে জায়গায়- নামটা কি ওটা, মালটা একটু জিঞ্জিরা? জিনজার ওই সাইড দিয়েই যাবে ওরা কাঁকড়া সাইজটা পাওয়া যায়, বেশি। হ্যাঁ, বড় বড় এত কাঁকড়া কষ্ট থাকে। করো তাও তোমাদের দাম দেয় না? দাম দেয় না। এই যে কষ্ট বলতে প্রচুর কষ্ট। আরে কষ্ট নয়, আর কষ্ট। জীবনের মায়া তো, মানে এক্ষুনি আমাদের এক্ষুনি শেষ তো, এ লাফিয়ে পড়ে গেলে তো শেষ। যাই হোক, সাবধানে যাও, সুস্থভাবে যাও, আর কিছু না। এখন ঠাকুর আছে অনেকের, তোমাদের রক্ষা করুক গো, মঙ্গল হোক, আর কিছু বলার নেই।